বন্ধুরা, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে রবিবারের সকাল, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো ভালো আছি আমিও, তার মধ্যে একটু মনটা খারাপ। তো কারণ আমাদের এখানে এখন সবাইয়ের বাড়িতে মানে ধান তুলেছে, ধান কাটা বাঁধা ঝাড়ার সময়। তো আজকের ওয়েদারটা দেখো কেমন, মেঘ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো আমাদের একটু মানে ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ আমাদের ধানগুলো এখান থেকে 3-4 দিন আগে কাটার সময় পেরিয়ে গেছে, লোকজন পাওয়া যাচ্ছিল না। তো আজকে পেয়েছিল, ভাবছিল ধানগুলো কেটে নেবে, কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে, সেই জন্য তারা এসে বললো যে ধানগুলো কাটবে না, থাক, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কাটলে আরও নষ্ট হবে। তো সেই জন্য মনটা একটু খারাপ। তো ধানগুলো কাটলে একটু ভালো হতো। আর একটা দিক দিয়ে এত গরম পড়ছিল, তার মধ্যে একটু বৃষ্টি, স্বস্তি হয়েছে মানুষের, কিন্তু স্বস্তির মধ্যেও মনটা সবারই খারাপ। গরমের মধ্যে দিয়েও ধানগুলো সবাই মানে গুছিয়ে নিতে পারলে সবারই একটু ভালো লাগতো। আর আমাদের ধানগুলো কোথায় তুলবে, এখনও তো কাটেনি, কাটবে বাঁধবে, কোথায় তুলবে সেই জায়গাটাও পরিষ্কার করতে হবে। যে এই জায়গাটা প্রচণ্ড নোংরা। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো জায়গাটাও কোথায়, তো সেটা তোমাদেরকে দেখাবো। এই জায়গাটায় আমাদের ধান তোলার জন্য মানে বলেছে, এটা আমাদেরই জায়গায়। যে দেখো এখানে 3টে আম গাছ রয়েছে, বড় বড়, আমরা বলি আমতলা। তো এখানে অনেক অপরিষ্কার জায়গা, তো এখানে পরিষ্কার করতে হবে সুন্দর করে। এই গাছগুলো সব কেটে দিয়ে পরিষ্কার করে রাখতে হবে। এখানে আমাদের ধান তুলবে, কেটে এনে এখানে আনবে ধানগুলো। আর এখানে দেখো আম গাছগুলো কত আম হয়েছে এবার, না সব জায়গায় আমাদের এখানে প্রচুর আম হয়েছে। তো এখন মেঘ বলে খুব একটা, তাও দেখো দেখাচ্ছে আমগুলো। তো এই জায়গাগুলো আমাদেরই, এখানটায় পরিষ্কার করতে হবে। তো দেখি আজকে করা যায় নাকি পরিষ্কার। উঠোনে প্রচন্ড ধুলো বলে আমার মা জল ছিটিয়ে দিচ্ছে। ওই দেখো, জল ছিটালে একটু ঝাড় দেওয়ার জন্য সুবিধা হবে। প্রচণ্ড ধুলো একদম নাকে মুখে ভরে যাচ্ছে, সেই জন্য জল ছিটাচ্ছি। তো আমার মা উঠোনে জল ছিটানো হয়ে গেছে, এবার ঝাড় দিয়ে দিচ্ছে। প্রচণ্ড ধুলো, প্রচুর পরিমাণে ধুলো। দেখো আমাদের এক ঝুড়ি তুলো হয়েছে। তো এগুলো কিন্তু এক ধরনের তুলো, আর একদিন অন্য তুলো মানে শিমুল তুলো ছাড়িয়েছিল, তুলোগুলো সুন্দর শুকিয়ে গেছে। আর এগুলো আর এক ধরনের তুলো, তো এগুলো ছাড়াতে হবে, এর থেকে তুলো বার করবো। তো এই যে সবগুলো এরকম শুকিয়ে গেলে তারপর তুলোগুলো বার করে নেবো, তো তোমাদেরকে দেখাবো তখন। কালকে পেরেছি, এগুলো রোদ্দুরে দিতে হবে। আজকে তো তেমন রোদ্দুর নেই, রোদ্দুরে শুকিয়ে তারপরে তুলোগুলো বার করতে হবে।
তো দেখো ঠাকুরটা কত সুন্দর এসে গেছে সেখানে। কি সুন্দর সবাই মাটিতে একসঙ্গে খেতে বসেছে। এই দেখো তো দুপুরে বৈষ্ণব সেবার ওখান থেকে খেয়ে দিয়ে বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। চলে এসেছি মাঠে আমাদের ধান খেতে, ধান দেখতে। দেখো কি পরিমাণে ধান পেকে গেছে, পুরো সাদা হয়ে গেছে। ওইগুলো সব আমাদেরই ধান যেগুলো দাঁড়িয়ে আছে। তো দেখো কি অবস্থা ধানগুলো। এখান থেকে 4-5 দিন আগে কাটলে ভালো হতো। আর ওই যে আমাদের একটা ভাসুরিদের ধান কেটে বাঁধছে, ওই যে সাইডে বাংলাদেশ বলে পাশে যেতে দেবে না, ফটো তুলতে দেবে না, পুলিশে বকবে। এই যে দেখো আমাদের ধান, এগুলো কালকে থেকে কাটবে বলেছে। ওই যে সাদা হয়ে গেছে, মানে বেশি পেকে গেছে। আর এই যে কাদের ধান আছে কাঁচা, এগুলো ঠিক আছে, কদিন পরে কাটলেও কাটা যাবে। তো দেখো, তো বাড়িতে যাব, বেশি এখানে দেখানো যাবে না, পুলিশে বকাবকি করবে। বাংলাদেশ তো কাছে, ওই যে কালো কালো ওগুলো বাংলাদেশ। দুপুরে বাড়িতে রান্না করিনি, নেমন্তন্ন ছিল। আমরা বাড়িতে সবাই গেছিলাম সেখানে খাওয়ার জন্য। অক্ষয় তৃতীয়া উপলক্ষে ওখানে বৈষ্ণব সেবা দিয়েছিল। তো সেখানে খাওয়া দাওয়া করে ঘুরে বাড়ি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে গেছিলাম আমাদের ধান খেতে, ধান দেখতে। তো সেখান থেকে এসে টুকিটাকি কাজ গুছিয়ে সন্ধ্যাবেলা মেয়েকে একটু বই পড়াতে বসিয়েছিলাম। ওর পড়ানো হয়ে গেলে এসে ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। দেখো রাতের খাবার বেশি কিছু করলাম না, অল্প অল্প খাবে সবাই। এই যে এদিকে ভাত হয়ে গেছে, আর ওদিকে আমার মুসুর ডাল, আলু সিদ্ধ আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আলু সিদ্ধ ডাল সিদ্ধর মধ্যে। তো এটাই আমার রাতের ডিনার। তো এইগুলোই সবাইকে খেতে দেব, অন্য কোনো তরকারি করলাম না। তো রান্না তো আমার হয়ে এসেছে, ডাল সিদ্ধ আলু সিদ্ধ হয়ে এসেছে। এটা নামিয়ে নেব, নিয়ে সবাইকে ডাকবো খাওয়ার জন্য। তো অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।